গোসল করার নিয়ম কি সাওম থাকা অবস্থায়? আমার মনে হয় তিনি যদি ফরজ গোসলের কথা বলে থাকেন, তো ফরজ গোসলের জন্য আমরা জানি যে সারা শরীরে পানি দিতে হয়, শরীরের বহিরাংশ, নাক এবং কুল, নাকের বাইরের অংশ এবং কুলি, এই দুইটা বাইরের অংশ, এই জন্য এটাতে পানি দিতে হয়। কেন পানি দেওয়ার কথা বলছেন? তো কুলিও করতে হবে, নাকে পানি দিতে হবে। তবে হাদিসে আসছে, এক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান। হাদিসটা যে তুমি নাকে পানি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি করে করো। ঘুম থেকে ওঠার পরে ওযু করার সময় বেশি করে নাকে পানি নিতে বলেছে। ইল্লা আন তাকুনা সায়মান, যদি তুমি রোজাদার হও তাহলে সেটা করিও না। তবে পানি নিতে হবে, তবে বেশি করে নাকের একদম মাথা পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। কেন সেটা করেছে? কারণ সেখান থেকে পানি ভিতরে পৌঁছে যেতে পারে, পানি পেটে পৌঁছে যেতে পারে। যদি পানি বেশি করে করলো, পানি ভিতরে পৌঁছে নেয়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হবে না, তার রোজা নষ্ট হবে না। কিন্তু সাবধানতা, এহতিয়াত হচ্ছে যে বেশি করে না টানা, পানি বেশি করে নাক দিয়ে না টানা, এটা অবশ্যই জরুরি। আর সাধারণ গোসলের নিয়মের বাইরে অন্য কোনো নিয়ম এখানে বাধ্যবাধকতা অসুবিধা নেই। গোসল করতে পারে, ঠান্ডার জন্য গোসল করতে পারে, গরম লাগতেছে 2-3 বার করে আপনি গোসল করবেন, এতে কোনো বাধা নেই। মাথায় পানি দিলেন, ঠান্ডা হলেন, অথবা আপনি কি করলেন, বর্তমানে তো অনেক দেখা একটা আছে, কি জিনিস একটা বানিয়ে রাখে, হ্যাঁ, বাথটাব না, এটার মধ্যে শুয়ে থাকলেন, নাক উপরের দিকে উঠাইয়া শরীর উপরে, কোন শরীরে কোনো নিষেধ নাই, এটাতে কোনো নিষেধ নাই। কিন্তু মনে রাখবেন যেন পেটের ভিতরে কিছু না ঢুকে যাবে, নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো পেটের ভিতরে না ঢুকে, এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। জি।